This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. ফের খাদিকুলে তাজা বোমা এবং বোম তৈরির বারুদ উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালো। শনিবার বেলার দিকে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর খাদিকুলে প্রচুর পরিমাণে অবৈধ বারুদ উদ্ধার হয়। গ্রামবাসীরা জঙ্গলে কাজ করতে গিয়ে একটি বড় হাঁড়িতে বারুদ দেখতে পেয়ে এগরা থানায় খবর দিলে ঘটনাস্থলে এগরা থানার বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছায়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। স্থানীয় এলাকাবাসী সূত্রে খবর, এদিন বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা ছিল। সেই সভায় খাদিকুল থেকে প্রচুর মানুষ যোগ দেওয়ার কথা। তার আগেই তৃণমূলের দুষ্কৃতীরা এখানে প্রচুর বোমা ও বারুদ মজুত করেছিল। ওই মিছিলে হামলা চালানোর জন্য দাবি স্থানীয় বিজেপি নেতাদের। দাদা, এরা ক্রমাগত এখানে বোমের কারখানা শুরু করে দিয়েছিল। আমরা এখানকার টিএমসির নেতারা এবারে এখানে আমরা যখন জানতে পারি তখন আমরা সন্ধান নিতে নিতে আজকে কিন্তু আমাদের হাতে ওরা ধরা পড়ে। আমরা পুলিশ ইনফরমেশান করি। এবারে পুলিশও এখানে এসে একটা বিস্ফোরণের কথা বলল কি না, এখানে নাকি সাজানো, মানে পুলিশ টিএমসির মদত এটাই এখানে কারখানাটা চলছিল। অত্যন্ত দুঃখের বিষয়, আমার গ্রামে যেখানে 12 জন মানুষ মারা গেল, তারপরেও পুলিশের সহযোগিতায় কি করে এখানে বম বিস্ফোরণের কারখানা তৈরি করাচ্ছেন। এবং এর সঙ্গে যুক্ত আছে আমার অঞ্চল সভাপতি তৃণমূলের স্বপন সিং, কার্তিক দাস সহ এখানকার যে সদ্য জামিনপ্রাপ্ত ভানুবাগের ছেলে পৃথ্বীজিৎ বাগ, এবং সঙ্গে সহযুক্ত রয়েছে আমার সুশীল মাইতি, রঞ্জিত ভূঁইয়া, অনাদি ভূঁইয়া, নির্মল পাল, আরও অনেকে এরা যুক্ত রয়েছে। গত বছর 2023 সালে 16 মে খাদিকুল বিস্ফোরণ হয়েছিল, তো আবারও খাদিকুলে বোমা উদ্ধার হচ্ছে, বিষয়টা কিভাবে দেখছেন? এটা তো তৃণমূলের তো মানে শিল্প হয়ে গেছে। বিধায়কেরও মতামত রয়েছে, কারণ কয়েকদিন আগে বিধায়ক এসে এখানে প্ররোচনা দিয়ে গেছিলেন। আমাদের কাছে বিশ্বসূত্র খবর আছে যে বিধায়কের মতামত, এবং কালকে আমার এখানকার তৃণমূলের অঞ্চল সভাপতি এবং কার্তিক দাস এরা এসে এখানে মদত দিয়েছিল। আজকে শুভেন্দু অধিকারীর সভা ছিল মোহনপুরে, সভাটাকে বানচাল করার জন্য এরা এখানে এই পরিকল্পনাটা শুরু করেছিল। প্রসঙ্গত, গত বছর 16 মে এগরার খাদিকুলে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণে 11 জনের মৃত্যু সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল। ওই বোমা কারখানার মালিক ভানু বাগ বিস্ফোরণে মারা গিয়েছিল। ঘটনার তদন্তে ভানু বাগের ছেলে পৃথ্বীজিৎ বাগ, ভাইপো ইন্দ্রজিৎ বাগ, প্রসেনজিৎ বাগ গ্রেপ্তার হয়েছিল। বর্তমানে তারা জামিনে মুক্ত হয়েছেন। এলাকাবাসীর দাবি, ভানু বাগের ছেলে পৃথ্বীজিৎ বাগ ও স্থানীয় এলাকার তৃণমূল নেতারা লোকসভা ভোটের আগে আবারও অবৈধ বোমা মজুত করেছে। বছর ঘুরতেই ফের সেই জায়গায় বোমা উদ্ধারকে ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। নির্বাচনের আগে দুষ্কৃতীরা এলাকায় বারুদ জমা করছে। নির্বাচনে হিংসা ছড়ানোর জন্য এমনটাই হচ্ছে বলে ওয়াকিবহল মহলের ধারণা। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, জেবি নিউজ। আজকে বোমা উদ্ধার হয়েছে, আমি সত্যি আজকে খুবই দুঃখিত যে জাস্ট 1 বছর 2 দিন হয়েছে, অথচ এই খাদিকুলে মা বোনেরা, ভাইরা, ছোট ছোট বাচ্চারা, তাদের মানে মা বাবা যে গেছে সেই দুঃখ তারা এখনও ভুলতে পারেনি। অথচ এরা আবার এই টিএমসি নেতারা আবার শুরু করেছে এই বোম বানানো। আমি প্রশাসনিক তরফ থেকে প্রধান হয়ে কী করে সারা গ্রাম পঞ্চায়েতকে রক্ষা করব, সেই জন্য আমি খুবই আজকে কান্নার সহিত বলছি, খুবই কষ্ট লাগছে। কি করে আমরা এখানে থাকবো, কি করে আমরা এখানে বাঁচবো, তাই আমরা খুবই আতঙ্কে আছি যে আমরা কি করে এই জনসাধারণকে নিয়ে আমরা সারা গ্রাম পঞ্চায়েতে জনসাধারণ মানুষ সবাই থাকতে পারবো। তাই আমি আমার শুভেন্দুদা আর অগ্নিমিত্রাদির কাছে অনুরোধ করব যে ওনারা এখানে এসে যেন খুব তাড়াতাড়ি আসেন এবং এসে আমাদের এই সাহারা গ্রাম পঞ্চায়েতের মানুষ কীভাবে বাঁচবে তার, এবং যেন আজকে থেকে যেন এখানে সিআরপি দিয়ে দেন, যাতে ভোট শেষ না হওয়া পর্যন্ত ওনারা যাতে জনগণকে ওনারা পাহারা দেন, রাখেন, এইটুকু বলবো। শুধু আমার করজোড়ে নিবেদন, যাতে এই গ্রাম পঞ্চায়েতের মানুষগুলো যেন সুস্থভাবে বাঁচতে পারে। প্রত্যেকটা মানুষ খুবই আতঙ্কে এখন ভোগ করছে। আমার নাম পুষ্পরানী সাউ মাইতি, সারা গ্রাম পঞ্চায়েতের প্রধান। ঠিক আপনার বাড়ির সামনেই তাজা বোমা এবং বারুদ উদ্ধার, কি বলবেন? স্যার, আমি ঘরে 2 ঘন্টা থাকি, ঠিক আছে স্যার। হ্যাঁ,
তা আমি যে বোম রেখেছে কী করেছে আমি তাও আদৌ জানিয়ে না। হ্যাঁ, আজকেই আমি জানতে পারলাম এবং এরা বোম বাঁধে, এটাই ঠিকই। আপনি কোন দল করেন? আমি টিএমসিই করি, কিন্তু আমি এসবে জড়িত থাকি না। কিন্তু এলাকাবাসী দাবি করছে যে আপনাদের মদতেই সম্পূর্ণ এই কাজটা হচ্ছে। আমি পার্টি করলে তার আমার মদত হবে তা তো নয়। কিন্তু আপনার বাড়ির থেকে ঢিল ছোঁড়া দূরত্বেই বোম উদ্ধার। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে আপনি জানেন না? না, আমি ঘরেই থাকি না। কোথায় থাকেন? ঘরেই থাকি না, না আমি ঘরেই থাকি না। বোম বাঁধে, এটা ঠিকই। হ্যাঁ, কারা বোম বাঁধে? কারা বাঁধে? টিএমসি লোকই বাঁধে। আপনাদের দলের লোকই বাঁধে? হ্যাঁ, আর কি? কে, নাম কি? নামটা আমি ঠিক বলতে পারবো না স্যার। আমি একা থাকি স্যার এখানে। হ্যাঁ, আমার কেউ নেই এখানে, বুঝতে পেরেছেন? আমার তো আর দায়িত্ব আর কে নেবে? আপনি জানেন যে তৃণমূলের নেতারা বোম এখানে তৈরি করে বা রাখে? আপনি আমি রাখে দেখিনি স্যার, বাঁধে আমি এটা জানি স্যার, বুঝতে পেরেছেন? কারা বাঁধে? কি নাম কি ওদের? নামটা আমি ঠিক বলতে পারবো না স্যার, নামটা বলতে গেলে অসুবিধে। হ্যাঁ, মানে আপনাকে বলতে গেলে আপনার কি কোনো বিপদ আছে? আমার বিপদের জন্য আমি করছি আর কি। আমি একাই থাকি স্যার, আমার ঘরে কেউ নেই যে হ্যাঁ ছেলে মেয়ে আছে কেউ আছে, তাও নেই। মানে আপনি কি ভয় পাচ্ছেন? হ্যাঁ, আমি স্যার ভয় পাচ্ছি। আপনার নাম? আমার নাম অনাদি ভূঁইয়া। আপনি দলের কোন পদে আছেন? আমি কোনো পদে নেই, এমনি একটা ঝান্ডাতে ঘুরতে ঘুরি, সমর্থক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাস্তার পাশে যে ঘরটা দেখলেন সুনীল মাইতি, ডাক নাম হচ্ছে লোটন মাইতি, ওদের এবং এখানে বোম বাঁধানো হয়, তৈরি করা হয়। আর সেখানে যে পাশে দেখলেন যে রঞ্জিত ভূঁইয়া, ওখানে বোমের মশলা তৈরি করা হয়, মানে মশলা মজুত করা হয়। আর লোটন মাইতির বাড়ির পাশে একটা জায়গা আছে, জঙ্গলা জায়গা, সেই জঙ্গলা জায়গায় ওরা বোমগুলোকে মজুত রাখে। এই প্রতিনিয়ত এদের চলছে এবং ধমক চমক এইভাবে প্রতিবেশীদের দিয়ে থাকে। আজকে কোনো কারণে আমরা জানতে পেরে পুলিশকে ইনভলভ করি। পুলিশ আসার সঙ্গে সঙ্গে ওরা পালাতে শুরু করে। পালিয়ে যাওয়ার সময় সন্তোষ প্রামাণিক, লোটন মাইতি, রঞ্জিত ভূঁইয়া এরা সব ব্যাগ নিয়ে পালিয়ে যায়। কোনো কারণে লোটন মাইতি, যাকে সুনীল মাইতি বলে জানান, সেই সুনীল মাইতি ওরফে লোটন মাইতি, ও বোমের ব্যাগটা ফেলে দিয়ে যায়। সেই ব্যাগটা প্রশাসনের লোকও দেখেছে, নিশ্চয়ই আপনারাও দেখেছেন। বলছি, গত বছর 2023 সালের 16 মে খাদিকুল বিস্ফোরণের পর প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে বাজি কারখানা কিংবা বাজি তৈরি একেবারে নিষিদ্ধ করা হয়েছিল। কি করে এরা বাজি তৈরি করছে? ওদের ওই যে পৃথ্বীজিৎ বাগ, ওই যে ভানুবাগের ছেলে পৃথ্বীজিৎ বাগ ঘুরে আসার পর থেকে ওটা শুরু হয়ে গেছে। প্রশাসনের নিশ্চয়ই তো ইন্ধন থাকতেই পারে, নাহলে এত বড় একটা কাজ কি করে করতে পারবে ওরা? কি করে করতে পারবে ওরা? যে কোনো ওরা মানুষের মৃত্যুটাকে, মানে জীবনটাকে ছিনিমিনি খেলতে ভালোবাসে। আমরা চাইছি যে এনআই তদন্ত হোক। চাইবো কি করে? মমতাময়ী পুলিশ এসে প্রথমে কি করলেন জানেন? সেই বোমের হাঁড়িটা যে বসে আছে, সেই বোমের হাঁড়িতে জল ঢালতে চেষ্টা করেছিলেন। আবার বলছেন, আমাদের সামনেই বলছেন ওটা নাকি সাজানো ঘটনা। আমরা জনগণ কি করে আপনাদের প্রশাসনের কাছে বা জনগণ এতে দরবারে আমরা কি এটাকে সত্যতার বলে তুলে ধরতে পারি? জনগণের কথা তো কেউ নিতে পারে না। পুলিশ যদি বলে সাজানো ঘটনা, তাহলে আমরা সাধারণ লোক, আমরা সাধারণ মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের জীবনকে নিয়ে ওরা ছিনিমিনি খেলে, তাহলে আমরা কি করে সত্যতা প্রমাণ করব? আমরা মরে গেলে খুব জোর ইনভেস্টিগেশনে পাঠিয়ে দিবে। মার্বেল হাব, ডিজাইন ইওর ড্রিম হাউস। আমাদের পরিষেবা, আমাদের এখানে সমস্ত মার্বেল ও গ্রানাইট আসে রাজস্থান থেকে। এছাড়াও আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। আমাদের কাছে রেক, জনসন এবং বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলসের বিপুল সম্ভারও রয়েছে। শুধু ভারতীয় ডিজাইন নয়, আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। মার্বেলের ঘাঁটি রাজ্য, রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল ও গ্রানাইট পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব। শুধু মার্বেলই নয়, আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে, বুড়ারিহাট, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন এই ফোন নাম্বারে 9002804201 এবং 6295537518 এই নাম্বারে।